যেই নবী মুস্তাফার উপর একবার নবীজির কোনো উম্মত যদি দুরুদে পাক আদায় করে, একবার দুরুদ শরীফ আদায় করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরুদ শরীফ আদায় করার কারণে ওই বান্দাকে 3টা পুরস্কার দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়বেন কয়বার, কিন্তু পুরস্কার মিলবে কয়টা? 3টা। আমার নবীজি বলেন, একবার দুরুদ শরীফ পড়ার সাথে সাথে 1 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 70টা নেক লিখে দেয়। 2 নাম্বার পুরস্কার হলো মাত্র একবার দুরুদ শরীফ আদায় করার সাথে সাথে তোমার গুনাহ থেকে আমার আল্লাহ 70টা গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার পুরস্কার হলো একবার দুরুদ শরীফ পড়ার কারণে তোমার মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আমি দয়াল নবীজির উপর যদি একবার দুরুদ শরীফ আদায় করো, ওই দুরুদ শরীফটা তোমার জবান থেকে বের হওয়ার পরে দুরুদ শরীফটা উঠতে 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 পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা প্রান্তের প্রতিটা গাছপালার নিকট গিয়ে বলে, অমুকের সন্তান অমুক দয়াল নবীজির উপর আমি দুরুদ শরীফকে আদায় করেছে। প্রত্যেকটা গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদ নদী, মাছ, সাগরের মধ্যে যায় মাছ রয়েছে, ওই মাছের নিকটে গিয়ে দুরুদ শরীফ খবর পৌঁছে দেয়, অমুকের সন্তান অমুক দয়াল নবীর উপর দুরুদ শরীফ আদায় করেছে। এই কথাটা শোনার পর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যত গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, পশু পাখি, নদীর মাছ পর্যন্ত এই কথা শোনার পর যে ব্যক্তির দুরুদ শরীফ আদায় করেছে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। যেই নবীজির উপর অন্তত একবার দুরুদ শরীফ আদায় করলেও এই দুরুদ শরীফের বরকতে গাছপালা, তরুলতা, পশু পাখি আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই নবীজির উপর দুরুদ শরীফ আদায় করার প্রয়োজন আছে কি নাই? ওই নবীজির উপর দুরুদ শরীফ আদায় করলে কি লাভ না ক্ষতি? এই জন্য আমার নবী মুস্তাফা বলেন, ইন্না আউলান নাস বি আকতারুহুম আলাইয়া সালাতান। হাসরের ময়দানে বিভিন্ন মানুষের আমল অনুযায়ী স্টেজ স্তর হবে বিভিন্ন রকমের, ঠিক কি না? ওই হাসরের ময়দানে একজন গুনাহগার যেখানে থাকে, একজন নেককারও কি সেখানে থাকবে না? কম গুনাহগারের পরিস্থিতি একরকম, আরো বেশি গুনাহগার পরিস্থিতি আরেক রকম, আরো বেশি গুনাহগার থাকবে আরেক জায়গায়। আবার ওই হাসরের ময়দানে কেউ থাকবে তার পীর মুর্শিদের কদমে, আবার হাসরের ময়দানে কেউ থাকবে খাজা গরিবে নওয়াজের কদমে, আবার হাসরের ময়দানে কেউ থাকবে গৌসে পাকের কদমে, আবার কেউ থাকবে আহলে বায়াতের কদমে, আবার এমন কিছু আশেক থাকবে যারা স্বয়ং রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজির কদমে থাকবে। এখন পীর মুর্শিদের কদমে হাসরের ময়দানে থাকা যতটা ভাগ্যের, অবশ্যই তার চেয়ে বেশি ভাগ্যের খাজা বাবার কদমে থাকা। আবার খাজা বাবার কদমে থাকাটা যত ভাগ্যের, গাউসে পাকের কদমে থাকা তার চেয়েও বেশি ভাগ্যের। গাউসে পাকের কদমে থাকাটা যতটা ভাগ্যের, আহলে বায়াতের কদমে থাকা তার চেয়ে বেশি ভাগ্যের। আহলে বায়াতের কদমে থাকা যতটা ভাগ্যের, স্বয়ং রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার কদমে থাকা তার চেয়ে বেশি ভাগ্যের ব্যাপার। বলেন ঠিক কিনা? তো আমার নবী বলেন, উম্মত রে, তুই যদি আমি নবী রহমাতুল লিল আলামিনের কদমে হাসরের ময়দানে থাকতে চাস,
আমি নবীজি একটি রাস্তা তোকে দেখিয়ে দেই। ইন্না আউলান নাস বি আকতারুহুম আলাইয়া সালাতান। দুনিয়ায় থাকতে তুই যদি আমি নবী রহমাতুল্লিল আলামিনের উপর উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে সদা সর্বদা আমি নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে থাকো, আমি রহমাতুল্লিল আলামিন তোরে গ্যারান্টি দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে এই দেহে শ্বাস প্রশ্বাস যতদিন ছিল ততদিন আমি নবীজির দুরূদ যেহেতু তুই ভুলিস নাই, ওই হাসরের ময়দানেও আমি তোকে ভুলবো না। ওই হাসরের ময়দানে তোর মতো গুনাহগার উম্মতকে আমি নবী মুস্তাফা আমার কদমের মধ্যে ঠাঁই দিয়ে দিব। ওই নবীজির উপর দুরূদ শরীফ আদায় করার প্রয়োজন আছে কি নাই? লাভ না ক্ষতি? হযরত শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভেলায়াতের মহান শাহানশাহ, যার মাধ্যমে ভেলায়াতের দরজা খুলেছে, যিনি মারেফতের বাদশাহ, যিনি তরিকতের বাদশাহ, যিনি হাকিকতের বাদশাহ, যিনি এলমে জাহিরি এলমে বাতিনি এলমে লুদুনির ধারক বাহক, যেই মাওলা আলীর কদমে রয়েছে আল্লাহ পাকের জান্নাত, যেই মাওলা আলীকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান, সেই মাওলা আলী খানে কাবার পাশে বসে আছেন এবং আবু জেহেল একটু দূরে বসে আছে। এমন সময় এক ভিক্ষুক আবু জেহেলের কাছে এসে হাত পেতেছে যে আমি অসহায়, আমি বড় নিঃস্ব, আমাকে তোমার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য সহযোগিতা করো। আবু জেহেল যখন দেখলো যে একটু দূরে শেরে খুদা মাওলা আলী বসে আছে, আবু জেহেলের তো সবসময় চিন্তা চেতনা হলো ইসলামকে কিভাবে অপমানিত লাঞ্ছিত করা যায়, নবীজির সাহাবে কেরামদেরকে কিভাবে লাঞ্ছিত অপদস্থ করা যায়। তো আবু জেহেল ভাবলো ভিক্ষুক আমার কাছে হাত পেতেছে, ভিক্ষুককে কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, কিন্তু মাওলা আলীর সেই ক্ষমতাটা নাই। কেন? মাওলা আলীর এমনও দিন যায় সারাদিন নিজে খাবে দূরের কথা, নিজের কলিজার টুকরা দুইটা ছেলেকেই কোনো খাবার দিতে পারে না। 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মাওলা আলীর চুলার মধ্যে আগুন জ্বলে না। তো এখন আবু জেহেলের চিন্তা, ভিক্ষুক আমার কাছে হাত পেতেছে, আমি যদি ভিক্ষুককে বলি যে আলীর কাছে যাও, আলী তোমাকে অনেক কিছু দিবে, আমিও তাকিয়ে থাকবো, আলী যদি দিতে না পারে তখন আমার কাছে সে শরম পাবে, লজ্জিত হবে। এই দৃষ্টিকোণ থেকে আবু জেহেল ভিক্ষুককে বলতেছে, ভিক্ষুক তুমি আমার কাছে এসেছো সহযোগিতার জন্য, একটু দূরে যে লোকটা বসে আছে আমি তোমায় কি দিব, ওই লোক তো আমার চেয়ে 1000 গুণ তোমাকে বেশি দিতে পারবে, আমার চেয়ে অনেক বেশি ধনী। তার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো মাওলা আলীকে অপমান করা, কারণ মাওলা আলী দিতে পারবে না সে জানে। তখন ভিক্ষুককে যখন এই কথা বলল, ভিক্ষুক তো অনেক খুশি, আবু জেহেলের কাছে এসেছি, সে বলল ওনার কাছে গেলে আর তার চেয়ে 1000 গুণ বেশি পাওয়া যাবে, তো এখানে তো আবু জেহেলের কাছে অল্প পাবো, আমি সেখানে যাই, সেখানে গেলে বেশি পাওয়া যাবে। তখন আবু জেহেল বলল সেখানে যাও, তিনি তোমাকে কি দিয়েছে আমাকে দেখাবে, দেখালে আমিও তোমাকে সহযোগিতা করব। তো আবু জেহেলের কথায় ভিক্ষুক চলে গেল শেরে খোদা মাওলা আলীর কদমে। মাওলা আলীর কদমে পাকে গিয়ে বলে, আমি একজন অসহায় নিঃস্ব, আল্লাহর ওয়াস্তে আপনার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু সহযোগিতা করুন। মাওলা আলীর তো কোনো টাকা পয়সাই নাই, একটা দেরহাম একটা দিনারও নেই ওনার কাছে। তো তিনি বুঝতে পারলেন যে আবু জেহেল এদিকে তাকিয়ে আছে এবং এই ভিক্ষুককে আবু জেহেল পাঠিয়েছে। নিঃসন্দেহে আবু জেহেল আমাকে অপমান করার জন্য ভিক্ষুককে আমার কাছে পাঠিয়েছে। তখন
মাওলা আলী বলেন, তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছো, সহযোগিতা চেয়েছো, তোমার হাতটা বাড়িয়ে দাও। তখন ভিক্ষুক যখন হাতটা বাড়িয়ে দিল, শেরে খোদা মাওলা আলী ঠোঁট নেড়ে নেড়ে কি যেন পড়ে হাতের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পর বলছে, হাতটাকে এবার মুষ্টিবদ্ধ করো। ভিক্ষুক মুষ্টিবদ্ধ করলো। মুষ্টিবদ্ধ করে মাওলা আলী এবার বললেন, তুমি এই হাতটাকে খুলবে না যতক্ষণ না আবু জেহেলের সামনে যাবে। আবু জেহেলের সামনে গিয়ে তোমার মুষ্টিটাকে খুলবে। তো ফু দেওয়ার পর ভিক্ষুক মুষ্টিবদ্ধ করে আবু জেহেলের কাছে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মাওলা আলীর কাছে গেলাম টাকা দেওয়ার জন্য, তিনি ফু দিয়ে দিলেন বিদায় করে। হাতে তো কিছু অনুভব হচ্ছে না, হাতে তো কিছু নাই, ফু দি কি আর পেট ভরে? মন খারাপ। আবু জেহেলের কাছে গেল। আবু জেহেল হাসতে হাসতে জিজ্ঞেস করে, আলী তোমাকে কি দিয়েছে? তখন আবু জেহেলকে উত্তর দিল যে, তিনি বলেছেন আমার হাতে যা দিয়েছেন আপনার সামনে এসে খোলার জন্য, তার আগে যেন আমি না দেখি। তো আবু জেহেল বলল, তোমার মুষ্টিটা তবে খোলো। ওই ভিক্ষুক মুষ্টিটা আবু জেহেলের সামনে যখন খুললো, খোলার সাথে সাথে আবু জেহেল আর ভিক্ষুক লক্ষ্য করে দেখে ওই ভিক্ষুকের হাতের মধ্যে বড় একটা মণিমুক্তার টুকরা। আবু জেহেল হতভম্ব হয়ে গেল। যার ঘরে এক বেলা খাবারের জন্য একটি রুটি নেই যে সবাই মিলেমিশে খাবে, মাত্র একটি রুটি, একটি খেজুর নেই, সন্তানদেরকে নিয়ে একসাথে বসে মাত্র একটি খেজুর খাবে, এত দামি হীরার টুকরা কোত্থেকে আনলো মাওলা আলী? পাগলের মতো আলীর কাছে দৌড়ে গেলেন আবু জেহেল। জিজ্ঞেস করলেন, আলী আপনি তো অসহায় নিঃস্ব, আপনি এই হীরার টুকরা কোত্থেকে আনলেন? কারণ কি, কিভাবে আসলো এটা? তখন মাওলা আলী জবাব দিলেন, আমার কাছে হীরার টুকরা নেই, তবে হীরার চেয়েও দামি জিনিস আমার জবানের মধ্যে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে, কি সেই দামি জিনিস? আপনি কি জবান দ্বারা বলেছেন আর সেটা থেকে হীরা জন্ম নিয়েছে? তখন মাওলা আলী বলল, এই ভিক্ষুককে তুমি পাঠিয়েছো আমাকে অপমান অপদস্থ করার জন্য। ভিক্ষুক আমার কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইলো, অথচ আমার কাছে ভিক্ষুককে দেওয়ার মতো একটা পয়সা, একটা দিনার, একটা দেরহাম পর্যন্ত নেই। আমি তো ভিক্ষুককে খালি দিতে পারি না, কারণ আমি হলাম আমার নবীজির আহলে বায়াত। বলুন সুবহানাল্লাহ। আমি তো খালি দিতে পারি না, তো আপনি এটা দিলেন কেমন করে? মাওলা আলী জবাব দিয়ে দিলেন, আমি আমার দুই ঠোঁট দ্বারা নেড়ে নেড়ে আমার নবী রহমাতুল্লিল আলামিনের উপর দুরূদ শরীফ আদায় করেছি। এই দুরূদ শরীফ পড়ে হাতে ফু দেওয়ার কারণে দুরূদ শরীফের বরকতে হাতের মধ্যে মণিমুক্তা জন্ম নিয়েছে। দুরূদ শরীফের এত পাওয়ার, দুরুদে পাকের এত ক্ষমতা, এজন্য আম্বিয়ে কেরাম নবীজির উপর দুরূদ শরীফ পড়েছেন। চিন্তা করে দেখান, নবীজি এখনো আসে নাই জাহেরে, নবীজি এখনো আসে নাই, কিন্তু নবীর জিকির চলছে। আদম নবী পৃথিবীতে প্রথম এসেছেন, প্রথম, তারপরে আরো 1,24,000 নবী রাসূল আসবে, এরপরে আমার নবীজি আসবে। আদম নবী পৃথিবীতে এসেছে, নবী আসে নাই, নবীর জিকির চলছে, নবীর দুরূদ চলছে। শীস আলাইহিস সালাম এসেছেন, নবী আসে নাই, নবীর দুরূদ চলছে, নবীর জিকির চলছে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ নবী, দানিয়াল নবী, ইসহাক নবী, ইলিয়াস নবী, মুসা নবী, যত নবী রাসূল এসেছেন, নবী আসে নাই রহমাতুল্লিল আলামিন, জাহেরে আসে নাই, কিন্তু ওই সব নবী রাসূল যতবার আল্লাহর জিকির করেছেন, যতবার আল্লাহর তাসবিহ জপেছেন, যতবার আল্লাহর নাম নিয়েছেন, সাথে সাথে দয়াল নবী কামলিওয়ালার নাম নিয়েছেন, যতবার আল্লাহু আকবার বলেছেন, ততবার ইয়া রাসূলুল্লাহ বলেছেন, যতবার আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছেন, ততবার ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়েছেন। কেন? আল্লাহু আকবার তাওহীদ, রিসালাত,
আর ইয়া রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। ওই তৌহিদ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না, তৌহিদের ধ্বনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, যতক্ষণ না তৌহিদের ধ্বনির সাথে রিসালাতের ধ্বনি না থাকবে। বলুন ঠিক কিনা? এই কারণে যারা নবী প্রেমিক তারা তৌহিদের ধ্বনির সাথে সাথে রিসালাতেরও ধ্বনি দেয়। ঠিক কিনা বলেন? যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারা ওই নবী রাসূলগণের সুন্নত আদায় করে। যখনই আল্লাহর নাম নেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, তখনই সাথে সাথে রাসূল পাকের নাম নেয়। ঠিক কিনা বলেন? কারণ আমরা যতবার নারে তাকবীর বলি ততবার কি বলি? নারায়ে রিসালাত বলি কিনা? নারে তাকবীর যেখানে, নারে রিসালাতও সেখানে। নারে রিসালাত নাই তো নারে তাকবীরও নাই। নারায়ে রিসালাত নাই যেখানে, নারে তাকবীরও নাই সেখানে। রসুল নাই যেখানে, আল্লাহও নাই সেখানে। কেন? কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর উপর নয়, সর্বপ্রথম রসুলে পাকের উপর ঈমান। এই পৃথিবীতে সর্বপ্রথম সাহাবে কেরাম আল্লাহর সন্ধান পায় নাই, সর্বপ্রথম নারে তাকবীর আল্লাহু আকবরের সন্ধান পায় নাই, সর্বপ্রথম সাহাবে কেরাম নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহর সন্ধান পেয়েছে। ঠিক কিনা বলেন? নবীজির উপর যদি বিশ্বাস না থাকতো, কোন সাহাবী কি আল্লাহর উপর ঈমান আনতো? বলেন ঈমান আনতো? ঈমান আনতো না। এখন যে আমি কথাগুলো বলছি, আমার কথাগুলোর উপর কখন আপনার বিশ্বাস থাকবে? আমার উপর যখন বিশ্বাস থাকবে। ঠিক কিনা? আপনি যদি ধরুন আপনারা সবাই সুন্নি, আপনি যদি মনে করেন আমি ওহাবি, এখন আমিও বলছি ওহাবি মার্কা কথা, বা যেই কথাই বলি, যেহেতু আমি ওহাবি আপনারা সুন্নি, সুতরাং প্রথমেই তো আমার উপর আপনাদের বিশ্বাস নাই। ঠিক না? তো আমার উপর যেহেতু বিশ্বাস নাই, আমার কথার উপর কি বিশ্বাস থাকবে? থাকবে না। তো সর্বপ্রথম আমার কথার উপর যদি বিশ্বাস করতে হয়, সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? আমাকে বিশ্বাস করতে হবে। আমরা কি বলি? সর্বপ্রথম আল্লাহ, এরপরে রসুল। ঠিক নেই? সর্বপ্রথম কে? না, এটা হাকিকতের কথা না। আসল কথা সর্বপ্রথম রসুল, এরপরে আল্লাহ। সর্বপ্রথম রসুল, এরপরে আল্লাহ। বলে কিভাবে? আমরা দোয়াও পড়ি, ছোটকালে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 7টার কথা। সর্বপ্রথম বলি আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? কার উপর? এটা বলি ঠিক, কিন্তু খোদার কসম প্রতিটা মানুষ আল্লাহর আগে আমার নবীর উপর ঈমান আনে। কিভাবে? আমানতু বিল্লাহ খবর দিয়েছে কে? আল্লাহর খবর দিয়েছে কে? রসুল। আল্লাহর খবর দিয়েছে কে? রসুল। যিনি খবর দিবেন তার খবরের আগে তার উপর ঈমান আনা ফরজ। যিনি খবর দিবেন ওই খবরটার উপর, ওই সংবাদের উপর ঈমান আনার আগে যিনি সংবাদ দিয়েছেন তার উপর ঈমান আনা ফরজ। আল্লাহর সংবাদ দিয়েছেন রসুল, পরকালের সংবাদ দিয়েছেন রসুল, জান্নাত জাহান্নামের সংবাদ দিয়েছেন রসুল, মৃত্যুর পর আপনাকে জীবিত করবে খবর দিয়েছেন রসুল, কিয়ামতের ময়দানের খবর দিয়েছেন রসুল, আপনার সকল কিছুর খবর দিয়েছেন রসুল। ওই খবরের উপর ঈমান আমরা যদি আনি, নিঃসন্দেহে তার আগে আমার রসুলের উপর ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? চকবাজার আগুন লাগছে, চকবাজার আগুন লাগছে, আপনার আগুন নিভাতে যান, বলার সাথে সাথে এই মসজিদ থেকে অর্ধেক চলে গেল দৌড়ে, আর অর্ধেক বসে রইল। অর্ধেক যারা চলে গেল, জিজ্ঞেস করলাম ভাই আপনারা কেন কথাটার সাথে সাথে চলে গেলেন? আমাদের খতিব সাহেব বলেছে অবশ্যই আগুন লাগছে, যার কারণে বলার সাথে সাথে চলে গেছি। আরেক দল বসে রইলেন, আপনারা কেন বসে আছেন? আরে খতিব সাহেব কইছে কি হয়েছে?
খতিব সাহেবের উপর বিশ্বাস নাই, অনেক সময় মিছা কথা কয়, আমি দেখছি। সিটার। আমার উপর ইমান নাই বলে আমার খবরটার উপরও ইমান আনেন নাই। খেয়াল করেন, আমার উপর আপনার ইমান নাই, ইমান মানে বিশ্বাস। আমার উপর ইমান নাই বলে আমি যে চকবাজার আগুন লাগার খবর দিয়েছি, ওই খবর লাগাটার উপর আপনার ইমান নাই। আর তারা চলে গেল অর্ধেক। আপনারা যে বলার সাথে সাথে দৌড়ে চলে গেলেন আগুন নিভাতে, কি কারণ? বলে হুজুর আপনার খবর, আপনি খবর দিয়েছেন চকবাজার আগুন লেগেছে, এই খবরটাকে বিশ্বাস করেছি, এই খবরের উপর ঈমান এনেছি। কেন? কারণ খবরের আগে আপনার উপর ঈমান এনেছি। আপনার উপর ঈমান আছেই বলেই আপনার কথার উপর ঈমান এনেছি। আপনার উপর যদি আগে ঈমান না আনতাম তবে আপনার খবরের উপর ঈমান আনতাম না। তো আল্লাহর খবর দিয়েছেন রসুল, পরকালের খবর দিয়েছেন রসুল, জান্নাত জাহান্নামের খবর দিয়েছেন রসুল, যার কারণে আল্লাহ আগে নয় রসুল আগে, ঈমান আগে আল্লাহর উপর নয়, ঈমান আগে আমার রসুলে পাকের উপর। বলুন সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে ঈমান। আপনি আপনি তাওহীদের কথা যদি বলেন, এই তাওহীদের কথা, এই একত্ববাদের কথা আল্লাহর দরবারে তখনই গ্রহণযোগ্য যখন এই তাওহীদের সাথে রিসালাত থাকবে। যখন এই তাওহীদের সাথে এই রিসালাত থাকবে। তাওহীদের সাথে যদি রিসালাত না থাকে তবে ওই তাওহীদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাওহীদ বিধর্মীর মাঝে রয়েছে, তাওহীদ অন্য ধর্মের মধ্যেও রয়েছে। আমরা যে আপনাদেরকে হাদিস শোনাই, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমরা হাদিস বলি আপনাদেরকে, বনি ইসরাইল 72 দল ছিল, আর নবীজি বলেছেন আমার উম্মত মুসলমানদের মধ্যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, 72 দল জাহান্নামে যাবে। এখন আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের মধ্যে 72 দল জাহান্নামে যারা যাবে, তারা কি কেউ তাওহীদকে অস্বীকার করে? তাওহীদ মানে আল্লাহ, তাওহীদকে কি কেউ অস্বীকার করে? আল্লাহর গুণাবলীকে কি কেউ অস্বীকার করে? এরপরেও নবী বলেন 72 দল জাহান্নামী। কেন? ওই 72 দল, তাদের মধ্যে তাওহীদ আছে, তাদের মধ্যে নারে তাকবীর আছে, তাদের মধ্যে লিল্লাহে তাকবীর রয়েছে, কিন্তু রিসালাত নাই, রিসালাতের ধ্বনি নাই। নারে তাকবীরের সাথে নারে রিসালাতের ধ্বনি নাই। এজন্যই নবী বলেছেন 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি। কেন? নবী বলেছেন ওই এক দলের মধ্যে তাওহীদ থাকবে, একত্ববাদ থাকবে, সাথে সাথে আমি নবী মুস্তাফার রিসালাত থাকবে। আল্লাহর ওয়াহদানিয়ত যেমন থাকবে, আমি নবীজির রিসালাত থাকবে। আল্লাহর সব গুণাবলী যেমন তারা স্বীকার করবে, আমি নবী মুস্তাফারও সব গুণাবলী মনে প্রাণে ধ্যানে খেয়ালে তারা মেনে নিবে। নারে তাকবীরের ধ্বনি যখন দিবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি তাদের মুখে উচ্চারিত হওয়ার কারণে আমি নবী খুশি, আমার আল্লাহ খুশি, যার কারণে এই দল জান্নাতি। আজ আমাকে আপনাকে শোনানো হয় যে তাকবীর হবে শুধু আল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধরনের ফালতু স্লোগান কেন হবে? বলেন না নাউজুবিল্লাহ। নারে রিসালাত কি ফালতু স্লোগান? বলেন ফালতু স্লোগান? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহকে কেউ যদি ফালতু স্লোগান বলে, ফালতু কথাটা খেয়াল করেন, ফালতু, তার ঈমান থাকবে? আপনি, আমার নবী তো দু জাহানের বাদশা, উভয় জাহানের বাদশা, আর এই সমাজের ছোট একটা নেতা, বড় নেতা না, ছোট নেতা। আপনি যদি বলেন ফালতু, নেতা কি অপমান করা হয় না ভালোবাসা হয়? অপমান করা হয়। তো আমার নবীজির ইয়া রাসূলুল্লাহকে আপনি যদি বলেন ফালতু, নবীজিকে ভালোবাসা হয় নাকি অপমান করা হয়? নবীজিকে অপমান যে করবে,
নবীজির স্লোগানকে যে অপমান করবে তার কি ঈমান থাকে? ওহাবিদের কিতাব তাদের ক্লাসে পড়ানো হয় পান্দেনামা মা লা বুদ্দা মিনহু, ফার্সিতে কিতাব। আমি ছোটকালে আল্লাহর রহমতে এগুলো পড়েছি। এখন কেন মাদ্রাসাত ফার্সি নাই, উর্দু নাই? আমরা যখন পড়াশোনা করছি, আমরা ক্লাস 5-এ ফার্সি পড়ছি, ক্লাস 5-এ ফার্সি পড়ছি, উর্দু পড়ছি। আমার বয়স যখন 10, আমার বাবা 10 বছর বয়সে আমার নেত্রকোনা পাঠিয়ে দিছে। আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম সেখানে আরবি বিশ্ববিদ্যালয় করেছিলেন। শুধু কিতাব, সেখানে বাংলা কোনো কিছু নাই, আরবি উর্দু ফার্সি। সেখানে পড়াশোনা করে কাদিয়া তৈবিয়াতে এসেছি। সেখানে এসে দেখি ফার্সি আছে, উর্দু আছে। তারপর গিয়েছি জামে আহমদিয়া সুন্নি আলিয়ায়, ফার্সি পড়েছি, উর্দু পড়েছি, আরবি পড়েছি আল্লাহর রহমতে। এখন মাদ্রাসার মধ্যে আপনি দেখবেন কামেল মাদ্রাসায়, মাস্টার্স মাদ্রাসা, উর্দু নাই। ফার্সি থাকবে তো দূরের কথা, ফার্সি তো বাদ হয়ে গেছে, উর্দু নাই। আলেম হবে কোত্থেকে এখন? যার কারণে এখন আলেম হয় না, আলেম জন্মায় না। তো এখন এই ফার্সি কিতাবটা ওয়াহাবি মাদ্রাসায় পড়ায়। এই মা লা বুদ্দা মিনহুর 10ম অধ্যায়ের মধ্যে রয়েছে নবীজির একটা পশমকে, একটা পশম, দেহ মোবারকের পশম, কেউ যদি অবহেলার নিয়তে পশম মোবারক না বলে শুধু পশম বলে, সাথে সাথে সে কাফের। মাসালা কত কঠিন খেয়াল করেন। তুই বেটা সব জায়গা আর নবীজির জায়গা একরকম ভাবিস বেটা, এটা দরবারে মুস্তফা। যেই নবীজির দরবারে উঁচু আওয়াজে কথা বললে আল্লাহ বলেছেন হাবিতাত আমালুকুম, আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নবীজির কাছে গিয়েছো একটু উঁচু গলায় কথা বললে। চিন্তা করে দেখেন, বেয়াদবি না, নবীজির কাছে বেয়াদবি না। আল্লাহ বলে শুধু উঁচু আওয়াজে, উঁচু আওয়াজে। অর্থাৎ নবীজির কাছে গিয়ে একজন বলেছে ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, অর্থ হইল নবী গো, আমার বাবা মা আপনার কদমে পাকে কোরবান। আরেকজন নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এই মাসালাটা কি হইব, একটু জোরে কইছে, জানতে চাইছে। বেয়াদবিও নিয়ত না, বেয়াদবিও করে নাই। একজনে বলছি ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আপনার কদমে আমার বাবা মা কোরবান, নবী গো আমি এই বিষয়ে জানতে চাই আপনার কদমে পাকে। আরেকজন বলল ইয়া রাসূলুল্লাহ এই মাসালাটা কি হবে, একটু আওয়াজটা উঁচু করে। আল্লাহ বলে কোরআনের মধ্যে আল্লাহ হারাম করে দিয়েছেন উঁচু আওয়াজে আমার নবীজির কদমে কথা বললে যত বৎসর বন্দিগি করেছো সমস্ত বন্দিগি আমি আল্লাহ তোমার ধ্বংস করে দিব। নবীজির কদমে উঁচু আওয়াজে কথা বললে বন্দিগি ধ্বংস। আর ইয়া রাসূলুল্লাহকে বেটা তুই যখন ফালতু বলবি তোর অবস্থাটা কি হবে একবারও ভাবিস, একবারও চিন্তা করিস? তুই আবার রাহবার সাজিস, তুই আবার ইসলামী স্কলার সাজিস, আবার তুই ইসলামী হুকুমত বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করিস। বেটা দাজ্জাল, তুই বাংলাদেশের মধ্যে তোর মতো দাজ্জাল যদি হুকুমত কায়েম করে, তোর মতো দাজ্জাল যদি পার্লামেন্টে বসে, এই বাংলাদেশের পার্লামেন্ট হয়ে যাবে সৌদি আরবের ওহাবিয়তের পার্লামেন্ট। বলেন ঠিক কি? সুতরাং পার্লামেন্টে যে খুশি সেই বসুক, আমাদের খোদার কসম আপত্তি নাই। আমরা উলামায়ে কেরাম কোনো দল করি না, কিন্তু আমাদের আপত্তি সেখানে থাকবে নবীর দুশমন কোনোভাবেই বাংলাদেশের পার্লামেন্টে বসতে পারে না। বলেন ঠিক কি না? বাস এটাই আমাদের দাবি, আর কিছু না। যে খুশি সেই বসুক, কসম খোদার আমাদের আপত্তি নেই, কারণ এটা গণতন্ত্রের দেশ, যে খুশি সেই বসতে পারবে। কিন্তু যারা ইয়ার বসে পার্লামেন্টে বসে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বন্ধ করে দিবে, যারা পার্লামেন্টে বসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উরুস মাহফিল বন্ধ করে দিবে, যারা পার্লামেন্টে বসে মাজারে বোমা হামলা চালাবে, যারা পার্লামেন্টে বসে দরবার ধ্বংস করার নীল নকশা করবে, যারা পার্লামেন্টে বসে নবীকে নূর বললে
তাকে জবাই করে দিবে। নবীকে গায়েব জানে বললে, নবী হাজের নাজের জানে আছে বললে, নবীজির মিলাদকে আমি বিশ্বাসী হলে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো জবাই করে দিবে। ওই ধরনের জাহেল, ওই ধরনের জালেম, ওই ধরনের দাজ্জাল কাজ্জাব সুন্নি জামাত পার্লামেন্টে কখনো চায় না, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নবী মুস্তাফার দরবার বড় আদবের দরবার। আল্লাহর পেয়ারা হাবিবের কদম স্বয়ং খোদার কুদরতি কদম। আল্লাহর রসুলের নুরানি হাত স্বয়ং আল্লাহর কুদরতি হাত। কেন? সূরা ফাতিহায় আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনি নবী মুস্তাফার হাত মোবারকে হাত রেখে সাহাবে কেরাম বায়াত হয়েছেন। নবী হাকিকতে আমি বলে দেই, আমি স্বয়ং আল্লাহ বলে দেই, ইয়া রাসূলুল্লাহ, যেই আপনার হাতে সাহাবীরা হাত রেখেছে, আমি স্বয়ং জাতে পাক রব্বুল ইজ্জাত ঘোষণা দিচ্ছি, এই হাত আপনি রসুলের হাত নয়, এই হাত হাকিকতে আমি আল্লাহর হাত। প্রিয় ভাইরা, যেই নবীর জিকিরকে আল্লাহ নিজেই আল্লাহর জন্য অত্যাবশ্যক করে নিয়েছে, আয় হায় হায় সুবহানাল্লাহ। আল্লাহ, খেয়াল করেন, আল্লাহর জন্য কিছুই অত্যাবশ্যক না, নাকি অত্যাবশ্যক? নামাজ পড়া কি অত্যাবশ্যক? রোজা হজ যাকাত অত্যাবশ্যক? আল্লাহর জন্য কোনো কিছুই অত্যাবশ্যক নয়। আল্লাহর সৃষ্টিকুলের জন্য অত্যাবশ্যক আল্লাহর গোলামি করা, আল্লাহরে ডাকা। আল্লাহর জন্য কোনো কিছুই অত্যাবশ্যক নয়। কিন্তু নবী তো এমন এক নবী, যেই নবীর জিকির করা আল্লাহ নিজের জন্য নিজেই অত্যাবশ্যক করে নিয়েছেন। না, শুধু আল্লাহ নয়, আল্লাহ বলে আমার জন্য অত্যাবশ্যক করে আমি শান্তি পাই না। আমি নবীর জিকির করি তবু শান্তি পাই না। ফেরেশতারা রে আয় আমার সাথে, তোদেরকে নিয়ে মাহফিলের করে মাজলিসে বসে ওয়াজ মাহফিল সাজাইয়া আমি আল্লাহ তোদেরকে সাথে নিয়ে আমার নবীর জিকির করি। আল্লাহ বলে তবুও শান্তি নাই। আল্লাহ আর কি করবা? আল্লাহ বলে আমার জমিনে যত গাছপালা তরুলতা পশু পাখি তাদেরকে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, ওই গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী মাটির উপরে মাটির নিচে গর্তে পানির ভিতরে সাগরে মহাসাগরে আমি খোদার যত সৃষ্টি রয়েছে তোদের প্রতি আমি আল্লাহ পাকের নির্দেশ হলো আমার নবী মুস্তাফার জিকির তোরও করতে থাক। যেই নবী কামলিওয়ালার ইয়া রাসূলুল্লাহর জিকির আকাশ বাতাস প্রকম্পিত, সাত আসমান প্রকম্পিত, আরশ আজিম প্রকম্পিত, লৌহে মাহফুজ প্রকম্পিত, সিদরাতুল মুনতাহা প্রকম্পিত, লা মাকানে যেই নবীর ইয়া রাসূলুল্লাহর ধ্বনির মাধ্যমে প্রকম্পিত, ওই ইয়া রাসূলুল্লাহর ধ্বনি এই জমিনে মানব জাতির মধ্যে একমাত্র সুন্নিরাই দিতে শিখেছে, বলেন ঠিক কিনা? সুন্নিরাই সেই আল্লাহর নির্দেশ পালন করছে, আর বাকিরা পালনকারী না বলেই তো বলে যে ইয়া রাসূলুল্লাহ তো ফালতু স্লোগান। কেন হবে? স্লোগান হবে নাকি শুধু আল্লাহর? আরে বেটা, তোর মতো কথা তো হিন্দুরাই কয়, তোর মতো কথা তো খ্রিস্টানরাই কয়, তোর মতো কথা তো ইহুদিরা কয়। আরে তারা তো ধর্ম নিয়ে রিসার্চ করে দেখ, সকল ধর্মের মানুষই তাওহীদ মানে, সকল ধর্মের মানুষ আল্লাহ মানে, শুধু তারা শরিক টরিক করে আর কি, কিন্তু আল্লাহ মানাতে ভেজাল নাই। আল্লাহ মানে অর্থাৎ তারাও বলে তৌহিদ শুধু হবে, শুধু তৌহিদ হবে, অর্থাৎ নারে তাকবীর আল্লাহু আকবার হবে, বাকিটা হবে না বলেই তো তারা ইহুদি হয়েছে। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে না বলেই তো খ্রিস্টান হয়েছে, বিধর্মী হয়েছে। বেটা তুই তো মুসলিম দাবিদার, তুই কেন বলিস যে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিই হবে, শুধু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে না? তাও কেন হবে না? এটা ফালতু স্লোগান। বেটা, মানুষ দাজ্জাল দেখার জন্য বসে আছে, মানুষ তো জানেই না বর্তমানে ইউটিউবে যারা ওয়াজ করে সেখানেই দাজ্জাল বসে আছে। মানুষ দাজ্জাল দেখার জন্য বসে আছে, মানুষ বুঝে না যে তোর ঈমান বর্তমানে যারা ধ্বংস করছে তাদের চেয়ে বড় দাজ্জাল কেই বা জমিনে হতে পারে। প্রিয় ভাইয়েরা, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। কেন?
ইমানহীন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে ইমান ছাড়া আমল কবুল হবে না। সুতরাং ইমান আগে খাঁটি করতে হবে, ইমানকে ঠিক করতে হবে। আল্লাহর কোরআন খোলেন, 30 পারা কোরআনে একটা আয়াতে কেউ দেখাতে পারবে না যে শুধু আমলের কথা বলা হয়েছে। মনে রাখবেন, যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, যত জায়গায় রোজার কথা বলা হয়েছে, এক কথায় যত জায়গায় নেক আমলের কথা বলা হয়েছে, ওই নেক আমলের কথা বলার আগে আমার আল্লাহ ইমানের কথা বলেছেন। কেন বলেছেন ইমানের কথা? কারণ ইমানদারের জন্যই তো নামাজ, ইমানদারের জন্যই তো রোজা, ইমানদারের জন্যই তো নেক আমল। এ কারণেই আল্লাহ প্রত্যেকটা নেক আমলের আগে ইমানের কথা বলেছেন। ইমান ঠিক আছে, নেক আমল করবা গ্রহণযোগ্য। ইমান ঠিক নাই, নেক আমল করবা, আল্লাহর পর্যন্ত ওই আমল পৌঁছবে না, ওই আমল গ্রহণযোগ্য নয়। ইয়া রাসূলুল্লাহকে তুমি যদি ফালতু বলো, বাজে বলো, তবে তো ইমান থাকলোটা কোথায়? তোমার ইমান তো বরবাদ হয়ে গেছে। যেই নবীজির পশম মোবারককে মোবারক না বলে খাটো করার নিয়তে শুধু পশম বললেই ইমান চলে যায়, কাফের হয়ে যায়, ওই নবীর ইয়া রাসূলুল্লাহকে ফালতু বললে ইমানটা আর থাকে কোথায়? ইমানটা আর থাকে কোথায়? প্রিয় ভাই, আমার নবীজির বিষয়ে কথা বলতে গেলে বড় সতর্কতার সাথে কথা বলতে হবে। কারণ এটা দরবারে মুস্তফা, এটা এমন এক দরবার যেই জাতে পাককে আল্লাহ সব কাজে নিজের দিকে সম্বন্ধ যুক্ত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ যেমনি ভাবে 12টা অক্ষর রেখে দিয়েছেন, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও আল্লাহ 12টা অক্ষর রেখে দিয়েছেন। আল্লাহ নবীজিকে কত ভালোবাসে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটার দিকে তাকিয়ে দেখবেন আপনি, নবীজির নামটাকে আল্লাহ যে কোনো এক সাইডে দিতে পারতেন, না হয় লাস্টে, না হয় শুরুতে, কিন্তু আল্লাহ নবীজির নাম মোবারকটাকে এমন এক জায়গায় ফিট করে দিয়েছেন এই কালেমা তৈয়বার মধ্যে। প্রথমেও আল্লাহ, পরেও আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানে আমার নবী মুস্তাফার নামে পাক। নবীর নাম আল্লাহ ভালোবেসে বলে, নবী গো আপনার নাম আমি আসমানে রেখেছি আহমদ। আল্লাহ বলে আমার নাম হচ্ছে আহাদ। আহাদের মধ্যে শুধু মিমটা যোগ করে দিলেই আহমদ হয়ে যায়। আহাদ আল্লাহ, এই আল্লাহর নামের মধ্যে শুধু মিম হারফ যোগ করে দিলেই আমার নবী মুস্তাফার নাম আহমদ হয়ে যায়। আমার নবীজির নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার নবীজির মুহাম্মদ নামের মধ্যে ওয়াও লাগাইয়া দিলে মাহমুদ আল্লাহর নাম হয়ে যায়। শুধু যদি আল্লাহ আল্লাহর রসুলের নামের তাত্ত্বিক বিশ্লেষণ অ্যানালাইসিস আমি করতে যাই তবু 1 ঘন্টা লাগবে। তো নবীজিকে কত ভালোবাসে আমার আল্লাহ। আজ তুমি মানুষকে কি শিখাতে চাও? তোমার লক্ষ্য নবী থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায়, নবীর ইশক, নবীর মহব্বত থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায়। কারণ নবীর মহব্বত এই দিল থেকে যদি দূরে সরানো যায়, তবেই তো ইহুদিদের সভ্যতা, খ্রিস্টান বিধর্মীদের সভ্যতা মুসলমানদের মধ্যে চালু করে দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর নবীর ইশক, নবীর মহব্বত যে হৃদয়ে লালন করে, ওই হৃদয়ে কখনো ইহুদি বিধর্মীদের সভ্যতা আসতে পারে না, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমার নবী কামলিওয়ালার মহব্বতে থাকার তৌফিক দান করুক।